বর্তমান সময়ে আফসোস পরিতাপের বিষয়, ও মুসলমান নিজেকে মুসলমান দাবি করছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাতে বিশ্বাসী দাবি করো, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আশা করো, অথচ আফসোস আর পরিতাপের বিষয় আজ শতাব্দীকাল পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দূষরেরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে টানা হেসরা করছে। হারমিয়া কওমি মাদ্রাসার ছাত্ররা জীবিত থাকবেন, কওমির সন্তানদের গায়ে রক্ত থাকবেন, কওমির সন্তানরা রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে আর কোনো প্রতিবাদ করবে না। সেটা করছেন কেন? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো, কওমি মাদ্রাসার ছাত্ররা যখনই দেখবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দূষরেরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে টানা হেসরা করছেন, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে কুলুষিত করার ষড়যন্ত্র করেছে, তখন কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন থাকবে কি থাকবে না সেই পরোয়া না করে জীবনের মায়া ছেড়ে দিয়ে, জীবনের মায়া মুহূর্তের মধ্যেই শেষ করে দিয়ে নিজের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া সর্বোচ্চ কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, তরবারির মাধ্যমে হোক, যেভাবেই হোক সেটাকে প্রতিহত করবে। এটা হলো কওমি মাদ্রাসার উদ্দেশ্য। কিন্তু আফসোস আজকে আলেম অভাব নাই, আলেম অভাব নাই, ওলামা অভাব নাই, মুফতি অভাব নাই, আল্লামা অভাব নাই, শাইখুল হাদিসও অভাব নাই, মসজিদও অভাব নাই, মেহরাবও অভাব নাই, খতিবও অভাব নাই। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় রাসূলের পক্ষে, খতমে নবুয়তের পক্ষে কথা বলার মানুষ বড় অভাব। এজন্যই মুহতারাম ভাই, খতমে নবুয়তের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করতেছে, খতমে নবুয়ত রাসূলের খতমে নবুয়তকে নিয়ে যারা চিনিমিনি খেলছে, তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। সতর্ক কি? এলেমের ভাবে এলেম শিক্ষা করার মাধ্যমেও যেরকমটা আমাদের আকাবেররা করেছেন, যে তারা একটা প্রশ্ন ছুড়লে সেই প্রশ্নের জবাব দিতেন। তারা কাদিয়ানীরা যদি একটা প্রশ্ন ছুড়তো তো তারা প্রশ্নের কি দিতেন? জবাব দিতেন, উত্তর দিতেন। কিভাবে উত্তর দিতেন? কিতাবি যোগ্যতার মাধ্যমে উত্তর দিতেন, বাহ্যিক যোগ্যতার মাধ্যমে উত্তর দিতেন। সকলেই শুনেছেন নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে অনেক মেধার অধিকারী বানাইছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মেধার অধিকারী বানাইছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ অসুস্থ অবস্থায় আছে। পাকিস্তানের লাহোর কোর্টে কাদিয়ানীদের মামলা উঠছে। ইংরেজ তখন শাসন করতেছে। ইংরেজ বিচারপতি যখন দেখলো যে এটা তো, যখন দেখলো যে কাদিয়ানীরা কাফের, একদল কয় আর একদল কয় আহলে হক যারা তারা কয় কাফের, আর যারা আহলে হক না কাদিয়ানীর অনুসারী তারা কি কয় যে কাফের না, এরকম দ্বন্দ্ব। তো কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ যখন দেখলেন, তার কাছে সংবাদ আসলো যে পাকিস্তানের লাহোর কোর্টে কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদের পক্ষে দুই পক্ষেরই ফাইল উঠছে, এই কথা তিনার কান পর্যন্ত গেছে। আর ওইদিকে যে ইংরেজ যে বিচারপতি ছিলেন, ওই বিচারপতি এই ফাইল দেখার পরে সে চিন্তা করলো, আরে এটা তো আমার কাজ না, এটা হলো আলেম ওলামাদের কাজ। তিনি দুই পক্ষের আলেমদেরকে ডাকলেন। দুই পক্ষের আলেমদেরকে ডাকার পরে বললেন যে আপনারা একটা ডেট ফিক্সড করেন এবং আপনাদের পক্ষ থেকেও আলেমরা আসুক, কাদিয়ানীদের পক্ষ থেকেও লোক আসুক, দুই পক্ষ একসাথে বসুক, বসার পরে তারাও বলবে, এরপরে এটার একটা ফাইসালা হবে। তখনকার আলেম যিনারা ছিলেন তিনারা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর কাছে গেছে দোয়া চাইতে। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, তিনার পাইলসের রোগ ছিল, ওনার সর্বদাই রক্ত পড়তো। তো তিনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শোয়া। তো আলেমরা গেছে যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন, কাদিয়ানীদের বিরুদ্ধে যেন আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি, একটু দোয়া করে দেন।
কাশ্মীরি রহিমাহুল্লাহ যখন এই কথাটা শুনলেন, এই আলেমদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো? তো কইছে, আমরা আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিছি। কই আচ্ছা, এই প্রশ্ন করলে কি জবাব দিবা? তো উনারা বলতেছেন, আলেমরা বলতেছেন যে এই প্রশ্ন করলে এই জবাব দিব। আবার ডাক দিয়ে কয়, এই প্রশ্ন করলে কি জবাব দিবা? কয়, এই প্রশ্ন করলে এই জবাব দিব। এরকম ভাবে একটা একটা করে বলতেছেন, তারা উত্তর দিতেছে। এক পর্যায়ে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলতেছেন, না, আমার মন মানতেছে না, আমি যাব। এই কথা বলার পর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই তিনি বিছানায় শোয়া ছিলেন, বিছানা থেকে তিনি দাঁড়ায় গেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাইলসের যে রোগ ছিল, যেভাবে সর্বদাই রক্ত পড়তেছিল, এটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই উপস্থিত হয়ে গেলেন, একদম সকলের পিছনে গিয়ে বসলেন। ডিবেট চলতেছে, দুই পক্ষেই যে প্রশ্ন করতেছে, উত্তর দিতেছে, প্রশ্ন করতেছে, উত্তর দিতেছে, চলতেছে বহস, একজনের পর একজন উত্তর দিতেছে, এরকম ভাবে চলতেছে। এক পর্যায়ে কাদিয়ানীদের পক্ষ থেকে একটা দাঁড়ায়া মিথ্যা কথা বলা শুরু করছে। কইতেছে কি, গাজালি রহিমাহুল্লাহ বলছেন নাকি, ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলছেন, কাদিয়ানীদের বিরুদ্ধে যত হাদিস আছে, রসুলের খতমে নবুয়ত সম্পর্কে যত হাদিস আছে, সব নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই পিছনে ছিলেন, লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় করে, ও চুটকার, সে মিথ্যা বলতেছে, সে মিথ্যা বলতেছে। অতঃপর আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ উনার কিতাব খুইলা বললেন যে এটা জজের সামনে, ওটা বিচারপতির সামনে উপস্থিত করা হোক। উনি ওইখানে দাঁড়ায় কয়, ওই নাম্বার পৃষ্ঠাটা খুলেন, এত নাম্বার পৃষ্ঠা খুলেন, এত নাম্বার লাইনে হাত দেন। এত নাম্বার পৃষ্ঠা খোলা হইল, এত নাম্বার লাইনে হাত দেওয়া হইল। এবার উর্দুতে ছিল কিতাবটা, তো ইংরেজ বিচারপতি যে সেও বুঝে, সে বুঝা পইরা পরে দেখলো না, কাদিয়ানের পক্ষে যেই উকিল আসছে সে তো মিথ্যা বলতেছে, সে তো মিথ্যে বলতেছে। অতঃপর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই অসুস্থ ব্যক্তিকে ওই ইংরেজ বিচারপতি ডাক দিয়ে বলে, ওনাকে সামনে নিয়ে আসুন। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহকে দুইজন দুই বাহুতে ধরে সামনের দিকে যখন নিয়ে আসতেছিলেন, তখন আনোয়ার শাহ কাশ্মীরি অর্ধেক রাস্তা, মানে অর্ধেক পর্যন্ত এসে বলে, আমাকে ছাড়ো, কারণ আমাকে যদি এরকম ধরে নিতে হয় তাহলে তারা বলবে, আরে আহলে হক আলেমদের উকিল যে দুর্বল, এরা ধরে নিতেছে। উনি একটা ছাড়া দিলেন, বললেন, ছাড়ো আমাকে, আমি আমার নবীজির শানে রিসালাত আলোচনা করব, নবীজির খতমে নবুয়তের পক্ষে কথা বলবো, নবীজির খতমে নবুয়ত সম্পর্কে আমি উকিলাতিগিরি করব, আমি পক্ষে কথা বলবো। আমাকে ধরে নিবে সেটা হতে পারে না, আমাকে ছাড়ো, আমি নিজে হেঁটে যাব। আল্লাহু আকবার। আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই আসলেন, এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই কাদিয়ানীদের বিরুদ্ধে 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 5 ঘন্টা উনি কথা বললেন। কাদিয়ানীদের বিরুদ্ধে 5 ঘন্টা উনি আলোচনা করলেন। এক পর্যায়ে কাদিয়ানীর আরেক আলেম দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে বলতেছে যে উনি যে বলছে এগুলোর রেফারেন্স দিতে কোন, রেফারেন্স মানে দলিল দিতে কোন, দলিল। তো আনোয়ার শাহ কাশ্মীরি 5 ঘন্টার বক্তব্যের পরে উনি আর জবাবে বলতেছে যে এগুলো আমার ভূমিকা মুসান্নিফের নিজের থেকে হয়, ওটার দলিল হয় না। আরে বেটা, যখন দলিল দিতে আরম্ভ করব তখন তো, এখন তো জামা পরিহিত আছো, তখন জামা লইয়াও যাইতে পারবে না। আল্লাহু আকবার। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইকে ইংরেজ বিচারক ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার। ইংরেজ বিচারক তখন বললেন যে যতদিন পর্যন্ত এরকম আনোয়ার শাহ কাশ্মীরির মতো দারুল উলুমের সন্তান থাকবে, যতদিন পর্যন্ত এরকম কওমি সন্তান থাকবে, ততদিন পর্যন্ত নবীর খতমে নবুয়তের সিংহাসন কেউ ছিনিয়ে নিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এই জন্যই মোহতারাম ভাই, দারুল উলুম দেওবন্দের সন্তানদের বৈশিষ্ট্য হলো, দারুল উলুম দেওবন্দের সন্তানদের বৈশিষ্ট্য হলো, যখনই কোনো না হক বিষয় দেখবে, শরীয়ত বিরোধী কোনো কাজ যখনই দেখবে, তখনই সেটাকে প্রতিহত করবে।